নমস্কার বন্ধুরা, যদি আপনি শিবরাত্রি উপবাস পালন করেন এবং চান যে ভগবান শিব কখনো আপনার উপর ক্রুদ্ধ না হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিবরাত্রিতে একটি ছোট ভুলও উপবাসের সম্পূর্ণ সুবিধা কেড়ে নিতে পারে। আজ আমরা আপনাকে শিবরাত্রি উপবাসের সময় খাওয়া 3টি শাকসবজি সম্পর্কে বলবো, যা ভুল করেও খাওয়া হলে ভগবান শিবকে অসন্তুষ্ট করে বলে বিশ্বাস করা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ অংশটি আপনার জন্য খুবই কার্যকর হবে। তাই দেরি না করে শুরু করা যাক। শিবরাত্রি উপবাস কেবল একটি উপবাস বা খাদ্যতালিকাগত নিয়ম নয়, এটি মন, বাক্য এবং কর্ম দিয়ে ভগবান শিবের উপাসনা করার একটি পবিত্র উপলক্ষ হিসাবে বিবেচিত হয়। শাস্ত্র এবং লোক বিশ্বাসে বলা হয়েছে যে এই দিনে সংযম, ত্যাগ এবং শুদ্ধ আচরণ ভক্তের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং শিবের আশীর্বাদ আকর্ষণ করে। শিবরাত্রি উপবাসের সময় খাদ্য ও পানীয়ের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ আমরা যা কিছু গ্রহণ করি তা আমাদের মন এবং আধ্যাত্মিক অনুশীলনের উপর সরাসরি প্রভাব ফেলে। এই কারণে এই দিনে কিছু শাকসবজি নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই সবজিগুলি খাওয়া উপবাসের পবিত্রতা লঙ্ঘন করে এবং ভগবান শিবকে অসন্তুষ্ট করতে পারে। প্রথম সবজি হল পেঁয়াজ। পেঁয়াজকে তামসিক প্রকৃতির বলে মনে করা হয়, যা শরীরে উত্তেজনা, ক্রোধ এবং কাম বৃদ্ধি করে। শিবরাত্রি উপবাস আত্মনিয়ন্ত্রণ, ব্রহ্মচর্য এবং শান্তির প্রতীক, তাই পেঁয়াজের মতো সবজি মনকে অস্থির করে তুলতে পারে। আয়ুর্বেদিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পেঁয়াজ শরীরের আগুনকে তীব্র করে তোলে, ধ্যানে স্থিতিশীলতা রোধ করে। এই কারণেই শিবভক্তরা এই দিনে পেঁয়াজ সম্পূর্ণরূপে এড়িয়ে চলেন, যাতে তারা ধ্যান এবং জপে একাগ্রতা বজায় রাখতে পারেন এবং শিব উপাদান অনুভব করতে পারেন। দ্বিতীয় সবজি হল রসুন। রসুনের তামসিক এবং রাজসিক গুণাবলীও রয়েছে বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন শরভানু রাক্ষসের গলা থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, তখন রসুন এবং পেঁয়াজের জন্ম হয়েছিল, তাই উপবাস এবং উপাসনার সময় এগুলি নিষিদ্ধ বলে মনে করা হয়। শিবরাত্রির উপবাসের সময় ভক্তকে নেতিবাচক প্রবণতা যেমন অহংকার, ক্রোধ এবং আসক্তি ত্যাগ করতে হবে। রসুন খাওয়ার ফলে শরীরে উত্তেজনা এবং অলসতা বৃদ্ধি পায়, যা সাধনার পবিত্রতা নষ্ট করে। বিশ্বাস করা হয় যে রসুন খাওয়া জপ ও ধ্যানের সম্পূর্ণ উপকারিতা অস্বীকার করে এবং শিবের আশীর্বাদ লাভে বাধা সৃষ্টি করে। তৃতীয় সবজি হল বেগুন। অনেকেই জেনে অবাক হন যে শিবরাত্রির উপবাসের সময় বেগুনও নিষিদ্ধ। জনপ্রিয় বিশ্বাস অনুসারে বেগুন অপবিত্র স্থান থেকে উৎপন্ন হয় এবং অন্ধকারের উপাদান দ্বারা প্রভাবিত হয়। কিছু ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহ্য বেগুনকে নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে মনে করে, যা পূজার পবিত্রতা নষ্ট করতে পারে এবং উপবাস করতে পারে। শিবরাত্রিতে যখন ভক্তরা সারা রাত জেগে শিবের নাম জপ করেন, তখন তাদের এমন খাবার এড়িয়ে চলা উচিত যা অলসতা, ভারিতা এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করে। পেঁয়াজ, রসুন এবং বেগুন এই 3টি সবজি পরিহার করার মাধ্যমেই উপবাসকারী ফল, দুধ, দই, সাগু, বাজরার আটা এবং জলের বাদামি আটার মতো সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, যা শরীরকে হালকা করে এবং মনকে শান্ত করে। শিবরাত্রির উপবাস আমাদের শেখায় যে কেবল বাহ্যিক নিয়ম মেনে চলাই যথেষ্ট নয়, অভ্যন্তরীণ পবিত্রতা এবং মানসিক পবিত্রতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যখন আমরা তামসিক খাবার পরিহার করি, তখন আমাদের চেতনা স্বাভাবিকভাবেই সাত্ত্বিক হয়ে ওঠে এবং শিব উপাদানের সাথে সংযোগ স্থাপন করা সহজ হয়ে ওঠে। এই কারণেই আমাদের পূর্বপুরুষ এবং ঋষিরা উপবাসের নিয়মে এই সবজি নিষিদ্ধ করেছিলেন, যাতে সাধকের পথ সরল এবং অবাধ থাকে। শিবরাত্রির দিনে যদি কোনো ভক্ত ভক্তির সাথে এই নিয়মগুলি অনুসরণ করেন, সুষম খাদ্য গ্রহণ করেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে ও নমঃ শিবায় জপ করেন, তাহলে বিশ্বাস করা হয় যে ভগবান শিব তার সমস্ত ইচ্ছা পূরণ করেন, জীবনের ঝামেলা দূর করেন এবং তাকে আধ্যাত্মিক অগ্রগতির পথ দেখান। অতএব শিবরাত্রির উপবাসের সময় এই 3টি শাকসবজি বর্জন করা কেবল একটি ঐতিহ্য নয়, বরং গভীর আধ্যাত্মিক বোধগম্যতা এবং অনুশীলনের একটি অংশ, যা ভক্তকে শিবের কৃপা লাভের কাছাকাছি নিয়ে আসে। শিবরাত্রির উপবাস কেবল উপবাসের বিষয় নয়, বরং এটি দেহ, মন এবং আত্মাকে পবিত্র করার একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়। অতএব এই দিনে কেউ যা খায় তার বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্র, পুরাণ এবং লোক ঐতিহ্য অনুসারে শিবরাত্রির উপবাসে এমন খাবার থাকা উচিত যা সাত্ত্বিক, হালকা, সহজে হজম হয় এবং মনকে শান্ত করে,
যা ভক্তকে সম্পূর্ণ ভক্তি এবং একাগ্রতার সাথে ভগবান শিবের উপাসনা করতে দেয়। শিবরাত্রিতে ফলকে সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণযোগ্য খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। ফল হল প্রকৃতির সবচেয়ে পবিত্র উপহার, কোনো হিংসা বা তামসিক দানবীয় বিহীন। আপেল, কলা, ডালিম, পেঁপে, নাশপাতি, কমলা এবং আঙ্গুরের মতো তাজা ফল শরীরে শক্তি সরবরাহ করে এবং উপবাসের সময় দুর্বলতা প্রতিরোধ করে। উপরন্তু, শিবরাত্রির উপবাসের জন্য দুধকে সবচেয়ে পবিত্র খাবার হিসাবে বিবেচনা করা হয়, কারণ ভগবান শিব দুধ পছন্দ করেন। উপবাসের দিন দুধ, দুগ্ধজাত দ্রব্য যেমন দই, বাটার মিল্ক বা সীমিত পরিমাণে ঘরে তৈরি ক্ষীর ভাতের পুডিং পান করা শুভ বলে মনে করা হয়। দুধ কেবল শরীরকেই পুষ্টি যোগায় না, মনকেও শান্ত করে, যা শিব ধ্যানে স্থিতিশীলতা আনে। একইভাবে, দই উপবাসে একটি বিশেষ স্থান অধিকার করে, কারণ এটি হজমে সহায়তা করে এবং শরীরকে শীতল করে, বিশেষ করে যখন উপবাস জলহীন বা দীর্ঘ সময়ের জন্য থাকে। শিবরাত্রির উপবাসের সময় সাবুদানা শাকও সবচেয়ে বেশি খাওয়া উপবাসের খাবার। উপবাসের সময় সাবুদানা খিচুড়ি, টিক্কি বা ক্ষীর খাওয়া হয় কারণ এটি শক্তি সরবরাহ করে, দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে এবং ক্লান্তি প্রতিরোধ করে। সাবুদানাকে সম্পূর্ণ সাত্ত্বিক বলে মনে করা হয় এবং এটি উপবাসের নিয়ম অনুসারে। উপরন্তু, শিবরাত্রির উপবাসের জন্য বাজরার আটা এবং জল বাদামের আটাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এগুলো দিয়ে তৈরি পুরি, পরোটা বা রুটি শস্যমুক্ত এবং উপবাসের নিয়ম লঙ্ঘন করে না। বাজরা এবং জল বাদাম উভয়ই শরীরকে শক্তি প্রদান করে এবং দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখে, যার ফলে ভক্তদের জন্য রাত জাগরণ পালন করা এবং শিবের পূজা করা সহজ হয়। শিবরাত্রি উপবাসের সময়ও আলু খাওয়া যেতে পারে, তবে কেবল শিলা লবণ দিয়ে রান্না করতে ভুলবেন না এবং পেঁয়াজ, রসুন বা অন্যান্য তামসিক মশলা এড়িয়ে চলুন। আলু শরীরকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে এবং দুর্বলতা প্রতিরোধ করে। একইভাবে, মিষ্টি আলু একটি চমৎকার উপবাসের খাবার, যা সেদ্ধ বা হালকা ভাজা খাওয়া যেতে পারে। মিষ্টি আলুকে সাত্ত্বিক বলে মনে করা হয় এবং হজমে সহায়তা করে। বাদাম, কাজু, কিশমিশ, আখরোট এবং পদ্মবীজের মতো বাদামও শিবরাত্রি উপবাসের সময় খাওয়া যেতে পারে। পদ্মবীজ উপবাসের জন্য বিশেষভাবে উপকারী কারণ এগুলি হালকা, পুষ্টিকর এবং শরীরকে শক্তি প্রদান করে। পদ্মবীজ, ক্ষীর বা ভাজা পদ্মবীজ উপবাসের সময় চমৎকার খাবার হিসাবে বিবেচিত হয়। নারকেলেরও বিশেষ গুরুত্ব রয়েছে। নারকেলকে একটি সাত্ত্বিক ফল হিসাবে বিবেচনা করা হয় এবং শিবপূজায়ও এটি ব্যবহার করা হয়। অতএব, উপবাসের সময় নারকেল খাওয়া বা নারকেল জল পান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। শিবরাত্রিতে শিলা লবণ ব্যবহার করা উচিত, কারণ উপবাসের সময় সাধারণ লবণ নিষিদ্ধ। শিলা লবণ খাঁটি এবং প্রাকৃতিক এবং উপবাসের নিয়ম অনুসারে বিবেচিত হয়। ঘি সীমিত পরিমাণেও ব্যবহার করা যেতে পারে, কারণ এটি সাত্ত্বিক এবং শরীরকে শক্তি সরবরাহ করে। তবে, ভাজা খাবার বেশি পরিমাণে এড়িয়ে চলা উচিত। শিবরাত্রির উপবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল খাবার যত সহজ এবং বিশুদ্ধ হবে, আধ্যাত্মিক অনুশীলন তত গভীর হবে। উপবাসের দিনে চা, কফি, তামসিক মশলা, পেঁয়াজ, রসুন, বেগুন, শস্য, ডাল এবং আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ। যদি ভক্তরা সারাদিন উপবাস করতে না পারেন, তাহলে তারা দিনে একবার ফল খেতে পারেন অথবা সন্ধ্যায় হালকা উপবাস করতে পারেন। শিবরাত্রির রাতে জাগরণের সময় ক্লান্তি এবং বিক্ষেপ রোধ করার জন্য ফল, দুধ বা হালকা সাত্ত্বিক খাবার গ্রহণ করা যেতে পারে। পরিশেষে, শিবরাত্রি উপবাস আমাদের শিক্ষা দেয় যে খাদ্য কেবল পেট ভরানোর উপায় নয়, এটি আমাদের চেতনা এবং শক্তির উপরও প্রভাব ফেলে। যখন একজন ভক্ত সাত্ত্বিক, বিশুদ্ধ এবং সুষম খাদ্য গ্রহণ করেন, তখন তাদের মন স্বয়ংক্রিয়ভাবে ভগবান শিবের ভক্তিতে ডুবে যায়। এই কারণে বলা হয় যে শিবরাত্রি উপবাসের সময় সঠিক খাবার গ্রহণ কেবল শরীরকে পবিত্র করে না বরং ধীরে ধীরে জীবন থেকে পাপ, দুঃখ এবং নেতিবাচকতা দূর করে, ভক্তকে ভগবান শিবের বিশেষ কৃপা প্রদান করে। শিবরাত্রিকে ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে পবিত্র এবং প্রভাবশালী উৎসব হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিনে করা পূজা একটি সাধারণ আচার নয় বরং একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন, যেখানে আচার অনুষ্ঠান, অনুভূতি এবং নিয়ম তিনটি বিশেষ গুরুত্ব বহন করে। পূজার পূর্ণ সুফল পেতে এবং ভগবান শিবের অব্যাহত আশীর্বাদ নিশ্চিত করার জন্য শিবরাত্রিতে কিভাবে পূজা করতে হয় তা বোঝা অপরিহার্য। ব্রহ্মমুহূর্ত থেকে শিবরাত্রির প্রস্তুতি শুরু হয় বলে মনে করা হয়। এই দিনে
ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত, এবং যদি সম্ভব হয় স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল বা পবিত্র নদীর জল যোগ করা উচিত, কারণ এটি শরীর এবং মন উভয়কেই পবিত্র করে। স্নানের পরে পরিষ্কার পোশাক পরা উচিত, সাদা বা হালকা রঙের পোশাককে শুভ বলে মনে করা উচিত। এরপরে উপবাসের প্রতিজ্ঞা করা হয়। হাতে জল, অখণ্ড চালের দানা এবং ফুল ধরে একজন মানসিকভাবে প্রতিজ্ঞা করে, শিবরাত্রির এই শুভ উপলক্ষে আমি উপবাস পালন করব এবং পূর্ণ ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে পূজা করব, এবং আমি আমার জীবনের পবিত্রতা এবং মঙ্গলের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করি। এই ব্রত অনুসরণ করে পূজার স্থানটি পবিত্র করা হয়। বাড়ির মন্দির বা উপাসনার স্থান পরিষ্কার করা হয় এবং সেখানে একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি স্থাপন করা হয়। যদি শিবলিঙ্গ না পাওয়া যায়, তবে মাটি, পাথর বা পারদ দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ স্থাপন করা যেতে পারে, কারণ অনুভূতিকে সবচেয়ে শক্তিশালী উপাদান হিসাবে বিবেচনা করা হয়। শিবরাত্রির উপাসনায় শিবলিঙ্গের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি নিরাকার, রুক্ষ এবং সৃষ্টির শক্তির প্রতীক। পূজা শুরু করার আগে একটি প্রদীপ জ্বালানো হয় এবং কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করার জন্য ভগবান গণেশকে আমন্ত্রণ জানানো হয়। এরপর ভগবান শিবের ধ্যান করা হয়, মনে মনে তার শান্ত, করুণাময় এবং তপস্বী মূর্তি স্মরণ করে ও নমঃ শিবায় মন্ত্র জপ করা। শিবরাত্রির প্রধান রীতি হল অভিষেকম। অভিষেক মানে শিবলিঙ্গে পবিত্র জিনিস নিবেদন করা। প্রথমে শিবলিঙ্গে বিশুদ্ধ জল নিবেদন করা হয়, কারণ জল শিবের প্রিয় এবং জীবন, শান্তি এবং পবিত্রতার প্রতীক। এরপর যথাক্রমে দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করা হয়, যাকে পঞ্চামৃত অভিষেক বলা হয়। প্রতিটি উপাদানের নিজস্ব আধ্যাত্মিক অর্থ রয়েছে। দুধ পবিত্রতা এবং করুণা, দই সমৃদ্ধি এবং সুখ, ঘি তেজ এবং শক্তি, মধু মিষ্টতা এবং ঐক্য এবং চিনি আনন্দ এবং তৃপ্তির প্রতীক। অভিষেকের সময় ও নমঃ শিবায় ও ত্রম্বকম যজমহে বা শিবের প্রিয় যে কোনো মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অভিষেকের পর শিবলিঙ্গকে আবার পরিষ্কার জল দিয়ে স্নান করানো হয় এবং তারপর চন্দন কাঠের পেস্ট, ছাই বা রলি দিয়ে অর্পণ করা হয়। শিবরাত্রির পূজায় ভস্যের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি বিচ্ছিন্নতা, মৃত্যু এবং অহংকার ত্যাগের প্রতীক। এরপরে বেলপত্র, কাঠের আপেল পাতা নৈবেদ্য দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শিব বেলপত্রকে খুব ভালোবাসেন এবং প্রতিটি বেলপত্র নিবেদনের সময় ত্রিদলম ত্রিগুণকরম মন্ত্র উচ্চারণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। নিশ্চিত করুন যে বেলপত্র ভাঙা বা শুকিয়ে না যায় এবং সেগুলি উল্টে নিবেদন করা না হয়। এছাড়াও ধতুরা, ভারতীয় ডুমুর, গাঁজা, আখফুল, সাদা ফুল এবং ফলও ভগবান শিবকে নিবেদন করা হয়। শিবরাত্রিতে ফল, বিশেষ করে বড়ই এবং নারকেল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এরপরে ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করা হয়। শিবরাত্রির আরতির সময় বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে এবং বিশ্বাস করা হয় যে এই সময়ে শিবের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। আরতির পর জীবনের বাধা, দুঃখ এবং পাপের বিনাশের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করা হয়। শুধু দিনেই নয়, রাতের 4 ঘণ্টায়ও শিবের উপাসনা করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় যে শিবরাত্রি রাতের 4 ঘণ্টায় বিভিন্ন উপায়ে শিবের উপাসনা করলে বিশেষ উপকার পাওয়া যায়। প্রথম ঘণ্টায় জল দিয়ে, দ্বিতীয় ঘণ্টায় দুধ ও দই দিয়ে, তৃতীয় ঘণ্টায় ঘি ও মধু দিয়ে এবং চতুর্থ ঘণ্টায় পঞ্চামৃত বা ফল ও ফুল দিয়ে অভিষেক করা হয়। যে ভক্তরা সারা রাত জেগে শিবের নাম স্মরণ করেন তারা প্রচুর পুণ্য লাভ করেন। জাগরণের সময় কেউ শিব ভজন, শিব চালিসা, রুদ্রাষ্টক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। শিবরাত্রিতে উপাসনার পাশাপাশি আচরণের পবিত্রতাও অপরিহার্য বলে মনে করা হয়। এই দিনে রাগ, মিথ্যা, অপবাদ, অহংকার এবং আসুরিক চিন্তাভাবনা থেকে বিরত থাকা উচিত। উপবাসকারী ভক্তদের সাত্ত্বিক খাবার বা ফল খাওয়া উচিত এবং পেঁয়াজ, রসুন, আমিষ খাবার এবং নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। শিবরাত্রির পূজার মূল কথা হল ভক্তরা বাহ্যিক আচার অনুষ্ঠানের পাশাপাশি তাদের অন্তরের বাসনাগুলোকেও অভিষেক করে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করেন। পরিশেষে পূজার পর প্রসাদ গ্রহণ করা হয় এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় যে যারা ভক্তি, শৃঙ্খলা এবং সত্য হৃদয়ে শিবরাত্রির পূজা করেন তারা ভয়, রোগ, দারিদ্র্য এবং নেতিবাচকতা থেকে মুক্তি পান এবং ভগবান শিব তাদের সুখ, শান্তি,
সমৃদ্ধি এবং মুক্তির দিকে পরিচালিত করেন। সুতরাং শিবরাত্রিতে করা ধর্মীয় পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মাকে শিব উপাদানের সাথে সংযুক্ত করার একটি ঐশ্বরিক প্রক্রিয়া, যা জীবনকে অর্থপূর্ণ এবং পবিত্র করে তোলে। তো বন্ধুরা, শিবরাত্রির উপবাসের সময় এই 3টি গুরুত্বপূর্ণ সবজি খাওয়া উচিত নয়। যদি আপনি এই নিয়মগুলি সত্য হৃদয় অনুসরণ করেন এবং ভগবান শিবের উপাসনা করেন, তাহলে শিবের আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে থাকবে। যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপবাসের সময় কোনো ভুল না করে। এই ধরনের আরও ধর্মীয় এবং আধ্যাত্মিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সহ দেখা হবে। হর হর মহাদেব।